This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলা আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভা ওয়াকআউট বিজেপির। বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ 25 বিধায়কের। সেই ছবি আপনাদেরকে দেখাবো। বিধানসভা ওয়াকআউট বিজেপির, বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ 25 বিজেপি বিধায়কের। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, ইস্যুতে বিজেপির বিধায়করা তারা বিক্ষোভ দেখান। একটি হলো সন্দেশখালী কাণ্ডে কেন মুখ্যমন্ত্রী এখনো নিশ্চুপ রয়েছেন, অন্যদিকে বিরোধী দলনেতা সহ বিজেপির 6 বিধায়ককে সাসপেন্ড কেন করা হলো। এরকম বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে এই দুটো বিষয়কে সামনে রেখে মুখ্যমন্ত্রী যখন অধিবেশন কক্ষে পৌঁছান, তার সামনেই এই বিক্ষোভ করেন এবং কালো পতাকা দেখানো হয়। বিজেপির যে বিধায়করা রয়েছেন তাদের তরফ থেকে জনা 25 বিধায়ক মিনিট 15-20 তারা অধিবেশন কক্ষে বিক্ষোভ করার পর বিধানসভার যে গেট রয়েছে সেখানে এসে তারা বিক্ষোভ দেখান এবং তাদের দুটি দাবি মূলত যে কথা তোমায় বলছিলাম, একদিকে সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতাকে যেমন ভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছে, তার পাশাপাশি বিরোধী দলনেতাকে কেন সাসপেন্ড করা হয়েছে। তুমি সঙ্গে থাকো, মনোজ সিংহা কিছু বলছে। গুরুত্বপূর্ণ একটি অধিবেশনে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছে। যেভাবে উনি উনার নির্দেশে স্পিকার সাহেব আমাদের বিরোধী দল নেতা সহ 6 জন বিধায়ককে সাসপেন্ড করেছেন, তাই আমরা বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীকে বাইকট করেছি। আপনারা মুখ্যমন্ত্রীকে এই সন্দেশখালী নিয়ে জবাব চাইলেন, স্লোগানিং করলেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সন্দেশখালী যতক্ষণ সেখানে মানে ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে ততক্ষণ আমাদের সন্দেশখালী নিয়ে আন্দোলন চলবে। যেভাবে সেখানে বর্বরতা হয়েছে, অমানবিক অত্যাচার হয়েছে, এটা কন্টিনিউ লড়াই থাকবে। সেটা বিধানসভার ভিতরেও থাকবে, বিধানসভার বাইরেও থাকবে, রাস্তাও থাকবে। কালো পতাকা উনার নির্দেশে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে সারা পশ্চিম মনোজ সিংহা বক্তব্য রাখছিলেন। আরো একবার চলে যাবো, প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, তো এই দুটি কারণেই তারা বিক্ষোভ দেখান এবং বিধানসভার অধিবেশনের আগামীকাল বিজেপির যা কর্মসূচি রয়েছে সেখানে তাদের না থাকার কথা বিধানসভার অধিবেশনের, ফলে আজকেই তাদের কাছে এই অধিবেশনের শেষ দিন এবং সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে তারা বিধানসভার অন্দরেও যেমন ভাবে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে চান, বাইরেও সেভাবে চাপ বাড়াতে চান এবং সে কারণেই শুভেন্দু অধিকারীরা গিয়েছেন, কিন্তু বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি বিধায়করা বিক্ষোভ করবেন। গতকালই শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন এবং তারপরই আজকে সকালবেলা যখন তাদের সন্দেশখালী যাওয়ার কথা ছিল সেই স্ট্র্যাটেজি তারা বদলে ফেলেন এবং সিদ্ধান্ত নেন 4 জন বিধায়ক তারা পৌঁছাবেন, বাকি বিধায়করা বিধানসভায় উপস্থিত থাকবেন। তবে তুমি নজর রাখো, পরবর্তী আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো। আমরা মানিকতলার দিকে নজর রাখবো, কারণ বিজেপির আজ দিনভর কর্মসূচি রয়েছে। আপনারা জানেন, এসপি অফিস ঘেরাও অভিযান এবং সেখানে ধুন্ধুমার। মানিকতলার ছবি দেখবো। সন্দেশখালী ইস্যুতে অল আউট বিজেপি। এই মুহূর্তে মানিকতলায় কি চলছে, আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সঙ্গে। সোমা, দেখো, মানিকতলা থেকে বিজেপির একটি বড় মিছিল বের হয়েছে। তারা কিন্তু বলছেন যে সন্দেশখালীর ঘটনা, অর্থাৎ সন্দেশখালীতে মহিলাদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, পাশাপাশি তারা কিন্তু বলছেন সুকান্ত মজুমদার তিনি গতকাল যেভাবে আক্রমণের মুখে পড়েছে তার প্রতিবাদেই কিন্তু তাদের আজকে এই মিছিল। তারা মানিকতলা থেকে মিছিল করে যাচ্ছেন। এই মিছিল সামনে ডিসি নর্থের অফিস রয়েছে, সামনে সেখানে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ করবে, এরকমই কিন্তু জানাচ্ছেন এখানে যারা বিজেপির কর্মীরা রয়েছে বা বিজেপি যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন। আমি কথা বলে নেব, আমার সাথে রয়েছেন তমকা ঘোষ, তার সাথে কথা বলে নেব। যেভাবে সন্দেশখালীতে নারীদের ওপর, মায়েদের ওপর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায়, এবং যেভাবে ডাক্তার সুকান্ত মজুমদারকে হত্যার চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আজকে শুভেন্দুবাবু যাচ্ছেন, তাকে ওখানে আশা রাখবো তিনিও যেন সুস্থভাবে ফিরে আসেন, তাকেও আটকানোর চেষ্টা হচ্ছে বলে আমাদের খবর রয়েছে। দেখতে পাচ্ছ এই র্যালি কিন্তু পৌঁছাবে একেবারেই ডিসি নর্থের অফিসের সামনে এবং কিন্তু তারা বলছে ডিসি নর্থের অফিসের আগেও কিন্তু আমরা দেখেছি যে এই একই ইস্যুতে কিন্তু রাজ্যের যে বিভিন্ন থানাগুলো রয়েছে সেই থানার সামনে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। আজও কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি উত্তর
কলকাতায় উত্তর কলকাতার ডিসি নর্থের অফিস, সেখানে তারা ঘেরাও করবেন। বিজেপির প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু হাঁটছেন। একদিকে যেমন মহিলা মোর্চার সদস্যরা তারা যেমন রয়েছে, অন্যদিকে কিন্তু বিজেপির যারা সাধারণ কর্মীরা রয়েছেন, বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, তারা সবাই কিন্তু রয়েছেন। দেখতে পাচ্ছ এই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবে ডিসি নর্থের অফিসের সামনে, এবং তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে যে সন্দেশখালীর ঘটনা, তাতে কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় তারা কিন্তু এইভাবেই আন্দোলনে থাকবেন এবং ডিসি অফিসের সামনে তারা বিক্ষোভ করবেন। প্রয়োজনে কিন্তু ডিসি নর্থ অফিসের সামনে সেখানে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। মানিকতলার সেই ছবি আপনারা দেখছিলেন। আরও বেশ কিছু ছবি আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে বিজেপি এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। নন্দীগ্রামের ছবি দেখছেন আপনারা, দেখছেন ডায়মন্ড হারবার, সিউড়ি, বর্ধমানের ছবি। দিকে দিকে সন্দেশখালী ইস্যুতে অল আউট বিজেপি, সেই ছবি আপনাদের সামনে। বিজেপির এসপি অফিস অভিযান, মানিকতলায় বিজেপির বিক্ষোভ মিছিল। সরাসরি এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে, যেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। শুভেন্দু নেতৃত্বে সন্দেশখালীতে বিজেপি 4 সদস্যের বিজেপি প্রতিনিধি দল, তারা এই মুহূর্তে পৌঁছেছেন সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 3 বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি। শুভেন্দুর সঙ্গে 20 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে 5 জন মহিলা সিআরপিএফ রয়েছেন। সেই ছবি আপনাদের কাছে রাখছি আমরা। সন্দেশখালীতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাস, সরবেরিয়ার ছবি দেখছেন সরবেরিয়া থেকে সরাসরি সেই ছবি আমরা দেখেছি। এর মধ্যেই সায়েন্স সিটির কাছে শুভেন্দু অধিকারীর বাস পুলিশ আটকে দেয়, বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ শুভেন্দু অধিকারীর বাস। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সরবেরিয়ায় শুভেন্দু অধিকারীর বাস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজয়, সেই 3 মাসকে আটকে দেওয়া হয়েছে। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুদেশকে, যে বাইরে দেখো প্রচুর পরিমাণে যেমন রাজ্য অফিসের কর্মী ওখানে যাবেন। 4 জন তো 140 কর্মী নিয়ে, আমি সেটাই বলছি 4 জনকে 140 ইজিলি অ্যালাউড করা যায়। বাট আপনি যদি একাও যান 4 জনের জায়গায়, ওখানে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিং আটকানোর জন্য ভিলেজার্সরা থাকবে, বাইরে থেকে তো লোক নয়। ভিলেজার্সের সঙ্গে কথা বলা যাবে না স্যার, অ্যাকচুয়ালি ভিলেজার্সই থাকবে। বেসিক্যালি ভিলেজার্স 4 জন 5-10 জন বেরোলে তো ভায়োলেট হচ্ছে, সেই জায়গাটায় আপনি যাবেন। অন্যরা যারা এসছে বেরোয়নি, কারা গভর্নর সাহেবের সঙ্গে বেরোয়নি, না গভর্নর সাহেব, রাজ্য মহিলা কমিশন বেরোয়নি, না না আজকে এসসি কমিশনের চেয়ারম্যান হরিনল তার সঙ্গে বেরোয়নি, টিভি আমরা দেখছি না। না না স্যার, নর্মাল করছে, ওরা সবাই বেরোচ্ছে, কথা বলছে, তারা আপনার যত। আমার ক্ষেত্রে আপত্তি কেন? মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। না স্যার, এটা একদমই আমাদের সেটা ইস্যু হতে পারে না। কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি সেখানে আপনার টিভিতে অনারেবল গভর্নরের দিন দেখিয়েছে, গ্রামবাসীরা বেরিয়ে বলছে। রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলছে, ন্যাশনাল ওমেন কমিশনের দিন বলছে, একটু আগে এসসি কমিশনের চেয়ারম্যান এসছে, তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে। তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? স্যার দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লোকজন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে বেরোলে শুনুন, কথাটা শুনুন, মিস্টার আমিনুল ইসলাম খান, আপনার মমতা পুলিশের কথাটা শুনুন। এ কি জিনিস করছেন আপনারা? আপনারা 4 জন যেতে চাইতে পারেন, বেআইনি নয় এটা। আমরা যেটা করছি না, আইনের ক্লারিফিকেশনটা আপনি দিন। আমি বলি আইনের ক্লারিফিকেশন উনি দিয়ে দিয়েছেন যে আপনি আইন মেনেই এসছেন 4 জন, আমার আপত্তি নেই। কিন্তু এর আগে যারা এসছে তাদের সময় যা গ্রামবাসী বেরিয়েছে, আপনি গেলে আমাদের আপনি যা বলেছেন আমি এত প্রচুর মানুষ বেরিয়ে পড়বেন, তাতে আমরা আপনাকে অ্যালাউ করছি না। আপনি আমাকে অ্যালাউ করছেন না, অন ক্যামেরা বলছেন তো? না, আমি অ্যালাউ করছি না। কি করছেন না? না অ্যালাউ করছি। কেন? কারণ বলুন। কারণ আমি বলেছি আপনি গেলে ওখানে প্রচুর গ্যাদারিং হতে পারে, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে শুভেন্দু, আপনি যদি বাড়ি গিয়ে কথা বলেন। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনাখা। আচ্ছা, লোকাল। আপনি কার ইনস্ট্রাকশন ক্যারি আউট করছেন? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কি, মুখ্যমন্ত্রী না ডিজিপি? অবশ্যই আমার ডিপার্টমেন্টাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
ডিপার্টমেন্টাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বলেছে আমাকে আটকানো। এটা তো এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের কাজ। নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়। আপনি যা করছেন গায়ের জোরে করছেন। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। গ্রামে গিয়ে যদি গ্রামবাসীদের বাড়িতে গিয়ে কথা বলেন তাহলে অসুবিধা কথা বলে। আরে বলছে শুনুন, বলছে এত লোক বেরোবে, অস্বীকার করছে যে এত গ্রামবাসী আপনার সামনে বেরোবে, আপনাকে যেতে বলছে উদ্ধত্তের সঙ্গে, উদ্ধত্তের সঙ্গে বলছে আপনাকে আর যেতে দেব না। নাম বলছে, ডেজিগনেশন বলছে, আমার ডিপার্টমেন্টের হায়ার অথরিটি ডাইরেকশন আছে। ডিজিপি রাজীব কুমার, ইউ উইল ফেস legal consequence. I will move tomorrow in Calcutta High Court against this Mamta police. My name is Subhendu Adhikari. I defeated Police Minister Mamta Banerjee. Please remember it. এবং চূড়ান্ত ধস্তাধস্তি শুরু হয়ে গেছে পুলিশের তরফে, পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের ব্যাপক তর্কাতর্কি। শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই পুলিশ এগোতে দিচ্ছে না, তার কারণ শুভেন্দু অধিকারী সেখানে গেলে জমায়েত হতে পারে, যাতে 144 ধারা ভায়োলেট হতে পারে। শুভেন্দু অধিকারীর সামনেই পুলিশের বলছেন যে তারা গাজুয়ারি করছেন, ধিক্কার জানাচ্ছেন। শুভেন্দু অধিকারী সম্ভবত কিছু বলছে, আমরা শুভেন্দু অধিকারী কিছু বললে অবশ্যই শুনবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সুপ্রিয় গুহ। সুপ্রিয়, সুপ্রিয় শোনা যাচ্ছে? সুপ্রিয় শোনা যাচ্ছে না? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিজেপির বাস আটকে দিয়েছে পুলিশ। সরবেরিয়াতেই শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। শুভেন্দু অধিকারী সহ যে 3 বিধায়ক, আরো শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ক এই মুহূর্তে পৌঁছচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে। তাদের এই যাত্রা সরবেরিয়ার ছবি আপনারা দেখছেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনি রাস্তায় বসে পড়েছেন। সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চন্দনা বাউরি, তিনিও রয়েছেন। তারা রাস্তায় বসে পড়েছেন। সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বাস তো আটকে দিল পুলিশ, শুভেন্দু অধিকারী এগোবেন না, ওখানে তো অবস্থানে বসে রয়েছেন দেখছি। সুমনের সঙ্গেও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মমতার পুলিশ গাজুয়ারি করছে শুভেন্দু অধিকারী বললেন, এবং বাসের সামনেই বসে পড়লেন বিরোধী দলনেতা। তিনি কোনোভাবেই এলাকা ছেড়ে যাবেন না। তিনি বারবারই বলেছেন 144 তিনি ভায়োলেট করতে চান না। যেখানে যেখানে 144 নেই সেখানেই তিনি যাবেন বলেই ঠিক করেছিলেন, কিন্তু পুলিশ তাকে কোনোভাবেই অনুমতি দিল না। পুলিশ স্পষ্ট জানিয়ে দিল শুভেন্দু অধিকারী সেখানে গেলে প্রচুর জমায়েত হতে পারে এবং তাতে 144 ধারা লঙ্ঘন হতে পারে। হ্যাঁ, দেখো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বাসে করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও যে 3 জন বিধায়ক যারা সন্দেশখালীতে যাওয়ার জন্য এসেছিলেন, তাদেরকে কিন্তু এই যে লস্করপাড়া মোড়, রামপুর লস্করপাড়া মোড়ের মুখেই কিন্তু পুলিশের তরফ থেকে আগে থেকে যে ব্যারিকেড করে রাখা হয়েছিল সেখানে আটকে দেওয়া হয়। এবং তারপরেই এসডিপিও মিনা খাঁ তিনি গিয়ে কিন্তু বাসের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানান যে তাকে সামনের দিকে আর এগিয়ে যেতে দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি জানতে চান যে কেন তাকে সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। তার কারণ যে এলাকাতে তাকে আটকানো হচ্ছে এখানে কোনোভাবেই কিন্তু 144 ধারা জারি করা নেই, এবং 144 ধারা যে এলাকাতে রয়েছে সেখানেও যদি তিনি যান সেই নিয়ম মেনেই তারা 4 জন বিধায়ক যাচ্ছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী সহ আরও 3 জন বিধায়ক রয়েছেন, সব মিলে 4 জন তারা যেতে চাইছেন গ্রামের মানুষের সঙ্গে কথা বলার জন্য। এবং সেক্ষেত্রে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয় যে নিয়ম মেনেও যদি তারা গ্রামে যান, সেক্ষেত্রে গ্রামে গেলে उसका पा का बूट से मुझे मारा, उसका पा का बूट से मुझे मारा, लेकिन मैं पुलिस का साथ हरकत नहीं करूंगा। मैं कुछ टाइम यहाँ धरना दूंगा,
डिसीजन चेंज करेगा तो अच्छा, नहीं तो आई विल मूव टू दी कलकत्ता हाई कोर्ट टुमारो। दादा लेकिन आप लोग तो लॉ, आप लोग 144 मानते हुए चार एमएलए आए थे दादा। उधर जिज्ञेस को আঘাত করার অভিযোগ, জুতো দিয়ে আঘাত করা। আমাকে হাইকোর্ট বলেছে লাগবে না, করুন না, মেরেছে তো প্রথমেই পা দিয়ে মেরেছে, ও তো প্রথমে পায়ের উপরে চেপেছে। জাতীয় মহিলা কমিশন সবাই এসেছে, সবাই মানুষের সঙ্গে কথা বলেছে, আপনি এলে কি এরকম ডিস্টার্বেন্স? আরেকটু এগিয়ে এসো, আরেকটু এগিয়ে এসো, বুকে পাটা দিন। ভেরি ব্যাড, I am a leader of opposition, representing 2.28 lakh people. We all are lawmaker. What type of behavior? রাজ্যের মহিলা কমিশন যেতে পারছে, আপনি পাচ্ছেন না। রাজ্যের মহিলা কমিশন ওদেরকে জিজ্ঞেস করুন। জুতো দিয়ে মেরেছে, বুট দিয়ে পায়ে মেরেছে, পায়ে বুট দিয়ে মেরেছে এখানে প্রথমেই। ওনার বুট আমার পায়ের উপরে দিয়েছে, আঙুলের উপরে বুট দিয়েছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরবেরিয়ায় শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ, বাস থেকে নেমে রাস্তায় বসে পড়েছেন তিনি। मिराज वहाँ बताया चाह रहा है तो सर जाइए, और वो बता रहा है চেক 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 পাচ্ছ অডিও পাচ্ছ। সরাসরি চলে যাব, সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, হ্যালো, চেক চেক চেক। খোদা আর ভগবান, আর তুমি একেবারে দেখো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বসে পড়েছেন এবং ধর্নায় চালিয়ে যাচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন পুলিশ বিরোধী দলনেতাকে পা দিয়ে মেরেছে, তিনি কিন্তু তাই জন্য ধর্নায় বসে পড়েছেন। पहले जब मैं पढ़ रहा था इसे पा में ए मियार डीएसपी দেখো শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ অন্যান্য যারা বিধায়করা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা যেটা বলছেন কিছুক্ষণ তাদের এই ধর্ণা অবস্থান চলবে এবং তারপর তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মুভ করবেন আগামীকাল। তুমি দেখতে পাচ্ছ যে রামপুরের কাছে পুলিশ যখন শুভেন্দু অধিকারীকে আটকায় তিনি কিন্তু সরাসরি রাস্তায় এসে বসে পড়েছেন এবং তিনি গুরুতর অভিযোগ করছেন যে তাকে পুলিশ পায়ে দিয়ে মেরেছে, জুতো চেপেছে পায়ের উপরে। সবাই দেখেছে যখন আমি বসছিলাম উনি জুতো দিয়ে পার উপর চেপে আঙুলের উপর চেপেছে। আপনি বিরোধী দলনেতা, শুভেন্দুদা আপনি যে কথা বলছিলেন কাউকে আটকানো হচ্ছে না, শুধু আপনার ক্ষমতা আছে ভাই, আমি অনেক দেখেছি এগুলো, আমার সহ্য এসব ক্ষমতা আছে। আপনি বলছিলেন শুভেন্দুদা কাউকে আটকানো, লড়াই করে এখানে এসেছি, এদের দয়া আমি এখানে আসি না। আমি জঙ্গলমহল নন্দীগ্রাম অনেক দেখেছি। না আপনাকে আটকানোর জন্য যে যুক্তি দেওয়া হলো সেটা কি গ্রাহ্য করা যায়? ভাই ওদের জিজ্ঞেস করুন, রাজীব কুমারকে আমি কোর্টে নিয়ে যাব, একটা ডাকাতের বাচ্চা, সারদার আসামি, ওকে মমতা বলেছে, চোর মমতা, আর ও এখানে বলেছে, আর এখানে একটা সুমিত কুমারকে রেখেছে, ওকে আমি চিনি, আই নো কি কোত্থেকে হচ্ছে সব জানি। এরা তো সাহস হয় না, এটা টিউনিংটা অন্য জায়গা থেকে হয়েছে। দেখো শুভেন্দু অধিকারীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তারপর শুভেন্দু অধিকারী ধর্নায় বসে পড়েন, যেটা তিনি অভিযোগ করছেন যে পুলিশ তাকে পা দিয়ে আঘাত করেছে এবং কালকে তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করছেন পুরো বিষয়টাকে এবং কিছুক্ষণ তিনি এখানে ধর্নাতেই বসে থাকবেন এবং পরিষ্কারভাবে তিনি বলছেন যে যেভাবে তাকে আটকানো হয়েছে অন্য কোনো প্রতিনিধি দল, সেটা কমিশন হতে পারে, কাউকে এভাবে আটকানো হয়নি, এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় এবং তার প্রতিবাদে তিনি কিন্তু ধর্না অবস্থানে বসে আছেন। শুভেন্দু অধিকারী তার সাথে শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা, তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটা, এই মুহূর্তে কিন্তু তারা বসে রয়েছেন এবং সরাসরি তাদের সামনেই কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছেন। শুভেন্দু অধিকারীরা বারবার জিজ্ঞাসা করছেন যে কেন তাদের এই আটকানো, সেক্ষেত্রে তারা 144 ধারার কথা বলছেন, 4 জন মিলে যাবেন তাতেও কিন্তু পুলিশের বাধা রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ধর্ণা অবস্থানে বসে রয়েছেন। শুভেন্দু আপনি কিছুক্ষণ ধর্ণা চালিয়ে যাবেন?
হ্যাঁ, আমি তো ধর্না, ওরা যদি ডিসিশন রিথিঙ্ক করে তার জন্য আই এম ওয়েটিং। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অপেক্ষা করছেন এবং তিনি কিন্তু সন্দেশখালী যাওয়ার জন্য আজকে এসেছেন। তাকে এখানে আটকানো হয়েছে, তিনি বসে পড়েছেন রাস্তায় তার পায়ে চোট লেগেছে। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রাম কনফ্রন্টেশনে যাব না, আমি কোনোদিন ধাক্কাধাক্কি করি না, ওরা আমার সঙ্গে করে, আমি করি না, তো পায়ের উপর মারা। শুভেন্দু অধিকারী তিনি ধাক্কাধাক্কিতে যাবেন না, তবে তিনি এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ না পুলিশের তরফ থেকে তাকে অনুমতি দেওয়া হচ্ছে যাওয়ার জন্য। এবং তিনি বলছেন যে রাজীব কুমারকে তিনি কিন্তু কোর্টে নিয়ে যাবেন, ডিজিকে। এই একাধিক অভিযোগ তিনি করছেন এবং সেই অভিযোগ করে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন রাস্তায় ধর্ণারত, অবস্থানরত, এবং তার সঙ্গে অন্যান্য যে এমএলএরা রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, তারাও কিন্তু অবস্থান চালান। একটু শঙ্কর ঘোষের সাথে কথা বলার চেষ্টা করবো। শঙ্করদা, আপনাকে আটকে দেওয়া হলো কেন? দেখুন, বিরোধী দলনেতা হচ্ছে এই মুহূর্তে জনগণের কণ্ঠ, আর সন্দেশখালীতে আড়াল করবার চেষ্টা করছেন মহিলা, অত্যাচারিত মহিলা, এসসি এসটি আদিবাসীদের উপর যে নির্যাতনের করুণ কাহিনী গত 10, 12, 15 বছর ধরে চলছে, তার উপরে পর্দা দিতে চাইছেন। মাননীয় বিরোধী দলনেতা সেখানে গেলে সেই পর্দা উঠবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ এই ধরনের নারকীয় ঘটনা, যারা একদিকে আধিকারিক, পুলিশ আধিকারিক, একদিকে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, শেখ শাহজাহান, তাদের যে অনুগামীরা যে কাজ করেছেন সেটা সামনে চলে আসবে। তাই শুভেন্দুদাকে এই পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, এই পুলিশ শাহজাহানকে ধরতে পারে না। শাহজাহান মমতার ছেলে, তো শাহজাহান মমতার ছেলে, ওই জন্য ধরা যাবে না। বিরোধী দলনেতা জনগণের কণ্ঠস্বর নিতে গেলে তাকে আটকানো হবে। আটকা কি করে আসতে হয় আমি জানি, এগুলো আসতে হয় আমি জানি। এদেরকে রাস্তায় স্যালুট করতে করতে ঢোকাতে হবে আমাকে, কি করে করতে হয় আমি জানি। আমি টাইট করা লোক, সিপিএম এর 235কে ধ্বংস করেছিলাম, তো বাচ্চা নাদান আছে এরা। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে ধর্ণা চালিয়ে যাবেন এবং পুলিশ আধিকারিকদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীর থেকে 1 হাত দূরত্বের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী দূরত্বে নেই, প্রথমেই পায়ে বুড়া আঙুলে পা দিয়েছে, প্রথমেই বুট দিয়ে পায়ে দিয়েছে। তারপর আপনাদের ক্যামেরাগুলো এসে যাওয়ার জন্য ছবি তুলে ফেলবেন, ওই জন্য একটু দূরে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারীর পায়ে আঘাত দিয়েছে পুলিশ, সরাসরি নির্দিষ্ট অভিযোগ করছেন কিন্তু বিরোধী দলনেতা। পায়ের আঙুল তিনি দেখাচ্ছেন যেখানে সেটা আঘাতগ্রস্ত হয়েছে এবং তিনি দাবি করছেন যে তাকে পা দিয়ে আঘাত করা হয়েছে বিরোধী দলনেতাকে। এবং সেই সংক্রান্ত ঘটনার পর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাস্তায় বসে রয়েছেন, অবস্থান ধর্ণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বলে যাচ্ছেন যে আগামীকাল কলকাতা হাইকোর্টে দেখা হবে। নির্দিষ্ট অভিযোগ তার রাজীব কুমারের বিরুদ্ধে, তিনি বলছেন তাকে তিনি কোর্টে নিয়ে যাবেন এবং পরিষ্কারভাবে সন্দেশখালীতে ঢুকতে কেন তাকে বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু খোদ শুভেন্দু অধিকারী তুলছেন। একেবারে সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন অবস্থানে, তার সঙ্গে আরো 3 বিধায়ক রয়েছেন। সুজয় পাল রয়েছেন আমাদের অপর প্রতিনিধি একেবারে সেখান থেকে, সরবেরিয়া থেকে। সুজয়, একেবারেই রুমেলা 4 জন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রওনা দিয়েছিলেন কলকাতা থেকে। শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ সহ 2 জন মহিলা বিধায়ক, আর তাদের আটকাতে পুলিশের রণসজ্জার ছবিটা আমি আমার সহকর্মী সুদেবকে বলবো একটু দেখানোর জন্য। যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে রামপুর যে মোড়, সেখানে প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, তৃতীয় ব্যারিকেড, শাল কাঠের সঙ্গে বাঁশকে আটকে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এতটাই শক্তপোক্ত যে সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই ব্যারিকেড কোনোভাবেই নাড়ানো সম্ভব নয়। আর এই ব্যারিকেড যা রয়েছে সেই তাদের সেটা কিন্তু করা হয়েছে মূলত 4 জন বিজেপি বিধায়ককে আটকানোর জন্য। এবং এই ব্যারিকেড পেরিয়ে গেলে, এই বাসের ব্যারিকেড পেরিয়ে গেলে, দূরের ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী সুদেব, যে সেখানে র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, আরও প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, সব মিলিয়ে কয়েকশো পুলিশ রয়েছে। আমি একটু পেছনের ছবিটাও দেখাতে বলবো সহকর্মী সুদেবকে, একটু দেখাতে বলবো যে 4 জন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা এসেছিলেন সেই 4 জন বিধায়ককে আটকাতে র্যাফের সংখ্যাটা একটু দেখাতে বলবো। যে 4 জন বিজেপি বিধায়ককে আটকাতে যে কজন র্যাফ রয়েছে সেটাও কিন্তু প্রায় কম করে না হলেও 50 জন র্যাফের জওয়ান তারা রয়েছেন, তারা আটকে রয়েছেন। র্যাফ, কমব্যাট ফোর্স, বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুলিশ আনা হয়েছে, স্থানীয় থানা রয়েছে, আর্মড পুলিশ রয়েছে, রাজ্য সশস্ত্র পুলিশ, যেটা রাজ্য সশস্ত্র পুলিশের বাহিনী রয়েছে, সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। কজনকে? মাত্র 4 জনকে। বলা চলে 4 জনকে আটকাতে না হলেও কম করে 400 জন পুলিশের বন্দোবস্ত করা হয়েছে, 400 জন পুলিশকে আটকে দেওয়া হয়েছে যাতে তারা সন্দেশখালীতে না যেতে পারেন। শুভেন্দু অধিকারীকে যখন আটকানো হয় তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে অন্যান্য যে সমস্ত কমিশনের টিম থেকে শুরু করে অন্যান্য যারা এসেছিলেন তাদের অনেককেই কিন্তু অ্যালাউ করা হয়েছে, কিন্তু তাহলে 4 জন যারা 144 ধারা মেনে যাওয়ার চেষ্টা করছেন, গ্রামবাসীদের কথা শোনার চেষ্টা করছেন, গ্রামের মহিলাদের দুঃখ দুর্দশা এতদিন ধরে
একেবারে সুজয়, তুমি আমাদের সঙ্গে দেখো, সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে বাহিনী সঙ্গে নিয়েই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন বাহিনী, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, দিকে দিকে বিজেপির কর্মসূচি, এসপি অফিস ঘেরাও কর্মসূচি। আপনারা এই মুহূর্তে পুরুলিয়ার ছবি দেখছেন, এটা পাশাপাশি সরবেরিয়ার ছবি আপনারা দেখছেন যেখানে শুভেন্দু অধিকারী, মানিকতলার ছবি আপনারা দেখছেন বিজেপির কর্মসূচি, সেখানে কুশপুতল দাহ করছে তারা। বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করে কুশপুতল দাহ করছেন। দিকে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মানিকতলার ছবি আপনারা দেখছেন, অন্যদিকে সরবেরিয়ায় অবস্থানে শুভেন্দু অধিকারী। সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরবেরিয়া থেকে সরাসরি। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই কিন্তু 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। বাস থেকে নামার পর শুভেন্দু অধিকারী সহ বাকি যে 3 বিধায়ক তারা এই মুহূর্তে রাস্তার উপরে বসে রয়েছেন এবং এখানে বসেই কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার কারণ সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার জন্যই শুভেন্দু অধিকারী তিনি আজ সকালে কলকাতা থেকে বাসে করে রওনা হয়েছিলেন 3 বিধায়ককে সঙ্গে নিয়ে, এবং তারপরে যখন তারা এই মুহূর্তে রামপুর এলাকার লস্করপাড়া মোড়ে পৌঁছানোর পরেই তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এবং আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী এখানে প্রস্তুত ছিল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাফ, কমব্যাট ফোর্স, এমনকি টিয়ার গ্যাসের সেল নিয়ে কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে। এসডিপিও মিনাখা থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি বারাসাত সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতি রয়েছে, এবং তাদের উপস্থিতিতেই কিন্তু শুভেন্দু অধিকারী যখন বাস নিয়ে সেখানে পৌঁছন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে 144 ধারা রয়েছে এবং সেক্ষেত্রে নিয়ম মেনেও যদি তিনি 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে ভিতরে যান সেক্ষেত্রে নতুন করে একটা উত্তেজনা তৈরি হতে পারে, গ্রামের বহু মানুষ বেরিয়ে আসতে পারেন, তাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই যে উত্তেজনা রয়েছে তাতে নতুন করে যাতে আর কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই কিন্তু তাকে যাওয়ার জন্য মূলত বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে, এবং এরপরেই কিন্তু পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তার সঙ্গে বিরোধী দলনেতার উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এবং তারপরেই আমরা যেটা দেখতে পারলাম যে বিধায়কদের সঙ্গে নিয়ে বাস থেকে নেমে যেখানে তাকে আটকানো হয়েছিল ব্যারিকেড করে, সেই ঠিক ব্যারিকেডের সামনে এসে রাস্তার উপরে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার মাঝেই কিন্তু তিনি স্লোগান দিতেও তাকে শোনা গেল। আমরা অর্থাৎ পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা একেবারে সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ, পুলিশ বেআইনিভাবে তাদেরকে আটকাচ্ছে, এবং পুলিশের এই ভূমিকা নিয়ে তিনি আগামীকাল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই যেটা তোমাকে বললাম যে 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী সহ বাকি যে 3 বিধায়ক তারা রাস্তার উপরে বসে রয়েছেন এবং এখানে বসেই তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পাল্টা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদের অবস্থানে অনড়, অর্থাৎ কোনো অবস্থাতেই এই যে এলাকা অর্থাৎ লস্করপাড়া এখান থেকে সামনের দিকে আর এগোতে দেওয়া যাবে না বিরোধী দলনেতা সহ বাকি বিজেপি বিধায়কদের। এ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী কলকাতা থেকে যখন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই খবর পাওয়ার পরেই আমরা যেটা দেখলাম যে এই লস্করপাড়া মোড়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করা হয়, এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এমনকি আশপাশের যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই এলাকা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই এলাকাতে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে মাথায় রাখা হচ্ছে, এবং এই মুহূর্তে রাস্তার উপরে বসে পড়েই অবস্থান চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়করা। বেশ, এই ছবি আমরা দেখছি সরবেরিয়ায় শুভেন্দু অধিকারী। মিনিট 15-এরও বেশি সময় হয়ে গিয়েছে, মিনিট 20 মতো সময় হয়ে গিয়েছে পুলিশের বাধা পাওয়ার পর তিনি সেখানেই অবস্থানে বসে রয়েছেন। কি বলছেন একবার শোনার চেষ্টা করি। সরবেরিয়ার ছবি আপনারা দেখছেন। যিনি রোহিঙ্গা ঢোকান, যার সঙ্গে জামাতের যোগ আছে, যিনি সিমির নেতা ইমরান হাসানকে পার্লামেন্টে পাঠান, যিনি যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন, যার সমর্থন খালিস্তানিদের দিকে, তিনি বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে এ ধরনের কথা বলবে। চীন ভারত যুদ্ধের সময় এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা দিল্লির 26শে জানুয়ারি কুচকাওয়াজে পার্টিসিপেট করেছিল। ইতিহাস জানেন না বলে এই জিহাদি মমতা ব্যানার্জির মুখ থেকে এই ধরনের কথাবার্তা বেরোয়। মিথ্যা তো টেবিল করছেন না কেন, ডিসকাশন করছেন না কেন? সবই তো মিথ্যা। পার্থ টাকা খেয়েছে, ওটা মিথ্যা। অর্পিতার ঘর থেকে 51 কোটি পাওয়া গেছে, ওটা মিথ্যা। কেষ্ট মণ্ডলের 1000 কোটি, ওটাও মিথ্যা। কেষ্ট সিকিউরিটি সাগলের 200 কোটির প্রপার্টি, ওটাও মিথ্যা। বালু চাল গম চিনি খেয়েছে, ওটাও মিথ্যা।
কিন্তু এত কিছুর পর মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য আরএসএস কে দায়ী করে দিলেন। এত কিছুর পরে যেখানে এতজন এত কথা বলছেন, আরএসএস সঠিক পথে আছে বলেই আরএসএস কে দায়ী করেছে। এটার মধ্য দিয়ে আরএসএস এর জনপ্রিয়তা ভিত্তি আরো সুদৃঢ় হবে। শুধু হিন্দুরা নয়, রাষ্ট্রপতি মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আসবে। মুখ্যমন্ত্রী বলছেন যে এরা সবসময় বাংলার বদনাম করে, মনে হয় বাংলায় এরা জন্মায়নি। বাংলার মায়েরা বলছেন তো, সন্দেশখালীর মায়েরা বলছেন, সন্দেশখালীর মায়েরা তার নিদান দিচ্ছেন তো, উনি দেখতে পাচ্ছেন না, অন্ধ হয়ে গেছেন নিশ্চয়ই। পারবে না স্যার পরিস্থিতি অন্যরকম। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং স্পষ্টতই তিনি মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আরএসএস এর জন্য করছে তার কিন্তু এই জানালেন এবং মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কিন্তু উত্তর পাওয়া গেল এবং এখন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অবস্থাতে বসে রয়েছেন, ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তিনি দাবি করছেন যে দাবি করছেন যে দ্রুত এই ঘটনার কিন্তু তাকে কিন্তু ঢুকতে দিতে হবে এবং পরিষ্কার করে তার দাবি যে অন্যদের আটকানো হচ্ছে না যেখানে সেখানে কেন তাকে আটকানো হচ্ছে সেই প্রশ্নে কিন্তু উত্তর চাইছেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। একেবারেই আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র ছিলেন সঙ্গে, এবং সন্দেশখালীতে কেউ বা কারা ইচ্ছে করে এই ধরনের সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনার পুরো দায় আরএসএস এর দিকেই ঠেলে দিলেন। শুভেন্দু অধিকারী তা নিয়ে প্রতিক্রিয়াও দিলেন। সন্দেশখালী কাণ্ডে আজ বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই বহিরাগত তত্ত্ব, সন্দেশখালীতে আরএসএস এর বাসা, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে আগেও অশান্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু কোথাও গিয়ে একটা ইন্ধন কাজ করেছে, বাইরে থেকে বিজেপি কর্মীদের এনে অশান্তি সৃষ্টি করা হয়েছে, আদিবাসীদের মধ্যে বিজেপি ঝামেলা বাঁধিয়েছে, এমনই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি রামপুর লস্করপাড়া মোড়, এবং এখানেই কিন্তু যখন শুভেন্দু অধিকারী সহ 3 বিজেপি বিধায়কদের বাস এসে পৌঁছয়, সেই বাস আটকে দেওয়া হয় জেলা পুলিশের তরফ থেকে। জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাস্তার উপরে বসে রয়েছেন। তাকে যখন আটকে দেওয়া হয় তারপর থেকেই তিনি কিন্তু রাস্তার উপরে বসে পড়ে অবস্থান শুরু করেছেন এবং তিনি নিজের অবস্থানের অনড় যে যেন তেন প্রকারে তিনি সন্দেশখালীতে যাবেন, সেখানে গিয়ে সাধারণ গ্রামের মানুষ তাদের সঙ্গে কথা বলবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন। কারণ বিগত বেশ কিছুদিন যাবৎ যেভাবে এখানকার সাধারণ গ্রামের মানুষজন তাদের যে সমস্যা, অভাব, অভিযোগ, অত্যাচারের কথা, অসহায় অবস্থার কথা তুলে ধরতে শুরু করেছেন, সেগুলো তিনি নিজের মুখে তাদের মুখ থেকে নিজের কানে শুনতে চান। আর সেই কারণেই তিনি সন্দেশখালীতে যেতে চান, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো অবস্থাতেই তাকে ভিতরে যেতে দেওয়া হবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াজের ছবি দেখাচ্ছে, একেবারে সামনের সারিতেই কিন্তু মহিলা র্যাফের বাহিনী রয়েছে এবং তারপরেই রয়েছে বাঁশের ব্যারিকেড, এবং শুধুমাত্র একটি বাঁশের ব্যারিকেড নয়, পরপর 3টি বাঁশের ব্যারিকেড করা হয়েছে এবং তার পেছনেও কিন্তু র্যাফ থেকে শুরু করে কমব্যাট ফোর্স, এমনকি টিয়ার গ্যাসের সেল নিয়ে জেলা পুলিশের তরফ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ কোনো অবস্থাতেই যাতে এখান থেকে সামনের দিকে আর এক পাও এগিয়ে যেতে না পারেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা, তার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু সেরে রাখা হয়েছে। এবং পুলিশের তরফ থেকে যখন এখানে বাস আটকে দেওয়া হয়, তারপরেই জেলা পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক ছিলেন অর্থাৎ এসডিপিও মিনাখা, তার সঙ্গে বেশ খানিকটা সময় কথাবার্তা হয় শুভেন্দু অধিকারীর এবং বিরোধী দলনেতার সঙ্গে, বলা যেতে পারে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেক্ষেত্রে কোন আইনে তাকে আটকানো হচ্ছে সেটা তিনি জানতে চান। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়, যদিও তিনি নিয়ম মেনে ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইছেন বা ভিতরে যেতে চাইছেন, কিন্তু তিনি যদি ভেতরে যান এই পরিস্থিতিতে, তাহলে নতুন করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। আর সেই কারণেই জেলা পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তার সঙ্গে যে বিজেপি বিধায়করা রয়েছেন, তাদের কাউকেই কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং এরপরেই আমরা যেটা দেখতে পারলাম যে একেবারে বাস থেকে নেমে সরাসরি রাস্তার উপরে বসে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান দিতে দিতে। এমনকি তিনি কিন্তু স্পষ্টভাবে এটাও জানালেন যে পুলিশ যেভাবে আইন বহির্ভূতভাবে তাকে আজকে আটকেছে, সন্দেশখালী যেতে দিচ্ছে না, সেই বিষয়টাকে তুলে ধরে আগামীকাল তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন, আদালতের কাছে তিনি যাবেন বিচার নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 20 মিনিটেরও বেশি সময়, আধ ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। শুভেন্দু অধিকারী তিনি নিজে বসে রয়েছেন, তার সঙ্গে যে 3 জন বিজেপি বিধায়ক এসেছিলেন, 2 জন মহিলা বিধায়ক রয়েছেন, তারাও কিন্তু একইভাবে বসে রয়েছেন এবং
অবস্থান চালিয়ে যাচ্ছেন। কতক্ষণ তারা এই অবস্থান চালিয়ে যায় সেটা একদিকে যেমন দেখার, তার পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাও কিন্তু এখন দেখার। কারণ জেলা পুলিশ কিন্তু নিজেদের অবস্থানে অনড়, কোনোভাবেই সামনের দিকে আর এক পাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অন্য যে বিজেপি বিধায়করা রয়েছেন তাদেরকে এগোতে দেওয়া হবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু নিজের অনড় মনোভাব নিয়েই কিন্তু এখনও রাস্তার উপরে বসে রয়েছেন, যে তিনিও বলছেন অন্যরা যখন আসছেন, অর্থাৎ রাজ্যপাল এসেছিলেন, আজ সকালেই আমরা যেটা দেখলাম যে এসসি কমিশনের চেয়ারম্যান তিনি এসেছিলেন, তারা ভিতরে যেতে পারলে আমি কেন নিয়ম মেনে যেতে পারবো না 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে। আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু, শুধুমাত্র রাস্তার উপরে যে পুলিশ মোতায়েন রয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি আকাশপথে ড্রোন উড়িয়েও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগের সপক্ষে যাতে তথ্য তুলে ধরা যায়, সেই কারণে আকাশপথে ড্রোন উড়িয়ে এই যে এলাকা যেখানে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে বা যেখানে তিনি বসে রয়েছেন সেই এলাকার ছবি ক্যামেরাবন্দি করা হচ্ছে। পরবর্তীতে যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে পুলিশ যাতে তার যুক্তি তুলে ধরতে পারেন সেই কারণেই এই ভিডিওগ্রাফি করার জন্যে ড্রোন ওড়ানো হচ্ছে একেবারে এই যে রামপুরের যে লস্করপাড়া মোড় সেই জায়গাতে। ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় হতে চললো, এখনও কিন্তু শুভেন্দু অধিকারী সহ বাকি যে বিজেপি বিধায়করা রয়েছেন তারা রাস্তার উপরেই বসে রয়েছেন। অন্যদিকে পুলিশের যে নিশ্চিত নিরাপত্তার যে ছবি সেটাও কিন্তু পিছনেই দেখা যাচ্ছে। একেবারেই সুপ্রিয়, সেই ছবি আমরা দেখছি সরবেরিয়ায়, সেখানে বসে রয়েছেন অবস্থানে শুভেন্দু অধিকারী এবং ড্রোনে সেখানে প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে আমরা জেলায় জেলায় নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের, মুর্শিদাবাদে বিজেপির বিক্ষোভ, ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, তাদের এসপি অফিস ঘেরাও কর্মসূচি, সেখানে ব্যারিকেড করে রাখে পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত যেন দুর্গের চেহারা নিয়েছে এই ব্যারিকেড দেখে, অন্ততপক্ষে সেটাই বোঝা যাচ্ছে। এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা দমতে নারাজ, তারা এগিয়ে চলেছেন তাদের লক্ষ্যে। এসপি অফিস ঘেরাও অভিযান তাদের, তা সফল করতে জেলায় জেলায় এই বিক্ষোভের ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের ছবি আপনারা দেখছেন, শহর থেকে জেলার বিভিন্ন প্রান্ত একইভাবে বিজেপির এই আন্দোলন কর্মসূচি। মুর্শিদাবাদে কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে, কৌশিকের সঙ্গে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা করা হচ্ছে, ত্রিস্তরীয় ব্যারিকেড সেখানে মুর্শিদাবাদে। কাঁদানে গ্যাস, লাঠি নিয়ে প্রশাসন তৈরি। অন্যদিকে বিজেপিও তাদের বিক্ষোভ, তাদের অবস্থানে অনড়। স্যালুট করতে করতে পাস করেছে। এদেরকে কি করে জল ঘোলা করে খাওয়াতে আমি জানি, এটা একটা নয়, আমার এরকম 100-র বেশি উদাহরণ আছে। আমি আজকের লোক নাকি? সিপিএম বলতো আমি 235, ওরা 30, শুনবো কেন ওদের কথা? ওই দম্ভ আমি ভেঙে দিয়েছিলাম 2009 সালে 5ই জানুয়ারি নন্দীগ্রাম উপনির্বাচনে সিপিএমকে হারিয়ে। এখানেও কি করে করতে হয় আমি জানি, আসবো না। সন্দেশখালী মা বোন দিদিদের সব রকম সাহায্য করবো, সব সাহায্য করবো, উইটনেসদের সুরক্ষা দিব, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বড় ব্যারিস্টার লয়ার দেব, যা দরকার দেব, সেফ হাউস করবো। আমাদের যে 3 জনকে মার্ডার করেছে শাহজাহান 19 সালে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তপন মণ্ডল, তাদের ফ্যামিলি তো আমার কাছে আছে। তারা তো হাইকোর্ট সিবিআই চেয়েছে, হাইকোর্ট তো প্রাইমারি কগনিজেন্স নিয়েছে, আমার কাছে রেখেছি আমি তাদের। সরবেরিয়ায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, বারবারই আমরা যাচ্ছি, বক্তব্য শুনছি। মুর্শিদাবাদে বিজেপির বিক্ষোভের ছবি আমাদের সামনে তুলে ধরবেন প্রতিনিধি কৌশিক রয়েছেন সঙ্গে। কৌশিক, কৌশিক শোনা যাচ্ছে? এই মুহূর্তে কিন্তু
কিন্তু সংঘর্ষ তৈরি হয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে, ঝাঁটা হাতে কিন্তু বিক্ষোভ এসে প্রথমে মিছিল করে আসে, তারপর টেক্সটাইল মোড়ে কিন্তু দুটি ব্যারিকেড করে রাখে। সেই দুটি ব্যারিকেডের মধ্যে প্রথম ব্যারিকেড ভেঙে কিন্তু বিজেপি কর্মীরা ঢুকে পড়ে এবং এরপর যে দ্বিতীয় ব্যারিকেড অর্থাৎ যে গাছের বড় বড় গুড়ি দিয়ে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এসে তারা বাধাপ্রাপ্ত হয় এবং বেশ কিছু কর্মী সমর্থক প্রথমে ব্যারিকেডের উপর উঠে পড়ে এবং এরপরে কিন্তু জেলা সভাপতি বিজেপির সাখরব সরকার তিনি অসুস্থ হয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ আক্রমণ করেছে, তার ফলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তবে এই ঘটনায় কিন্তু এখনো দেখতে পাচ্ছ যে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে, পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি শুরু হচ্ছে এবং দ্বিতীয় যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। দেখো সুকান্ত মজুমদারের যে গতকাল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অসুস্থ হওয়ার ঘটনা, ঠিক তারপরে এই ঘটনা এবং জেলা সভাপতি সেও কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছে পুলিশের ধাক্কায়। দেখো পুরো একই সন্দেশখালীর যেন কোথাও পুনরাবৃত্তি হয়ে আসছে সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটনা এবং নেতৃত্বে যে ঘটনা। কৌশিক নজর থাক আমাদের। এবার মানিকতলার ছবি দেখাবো আপনাদের, সেখানে সজল ঘোষের নেতৃত্বে বিজেপির যে এসপি অফিস ঘেরাও কর্মসূচি সেই ছবি আপনাদেরকে এবার দেখাবো। মানিকতলার ছবি একবার দেখাবো আমাদের দর্শক। বলেছে চিঠি দিতে চিঠি দেব, দল যদি বলে ওই আইপিএস কে চেয়ার থেকে তুলে ফেলে দিতে তাই। আমি শুধু একটা কথা বলি, আমরা এখানে 5 জন যাব, তার আগে আমি যারা আছেন কর্তব্যরত অফিসার তাদের বলবো মহিলা পুলিশ সরান। প্রথম বলবো মহিলা পুলিশ সরান, আমরা তারপর যাব। আমরা যাব 5 জন এবং 5 জন কথা বলবো। তমগ্নর নেতৃত্বে যাবে, আমি আচ্ছা আমিও যাব। তমগ্ন সন্দেশখালী পৌঁছবো উইথ ফুল লিগ্যাল অথরিটি পৌঁছাবো, আটকাতে পারবে না। টাইম উইল স্পিক, টাইম সময় কথা বলবো। আর আমি এখানে 40 মিনিট বসে আছি, আরও খানিকক্ষণ থাকবো। আমি কনসিডার করতে রিথিঙ্ক করার অনুরোধ করছি, এটাও আমার লাগবে কাছে। উনি বললেন আর আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, এটা তো নট পসিবল। মাত্র 4 জন এসেছে। অন্তরাত্মাকে, বিবেককে, সিআরপিসি, আইপিসিকে, উই আর ল মেকার হোল্ডিং এলওপি, ইটস এ কনস্টিটিউশনাল পোস্ট। আমি এদের রিথিঙ্ক করার জন্য এখানে বসে আছি। আমি কোনোভাবে কনফ্রন্টেশন, খারাপ কথা, ক্যাওস করব না, আমি করি না। আপনি কোর্টে লড়াই করবেন, কোর্টে মাঠে লড়াই করবেন? না, আমার তো উপায় নেই, আমাকে তো এখানে আসতেই হবে, ভিকটিমদের পাশে দাঁড়াতেই হবে। আমি 12 তারিখে কোর্টে গেছিলাম, তো কোর্ট আমাকে বলেছে যে 144 তুলে দিলাম, তার মানে আপনার অবস্ট্রাকশন হবে না, যদি হন আসবেন। করেছে, কালকে যাবেন। রাজ্য সরকার বা শাসক দল বা পুলিশ কি কোথাও ভয় পাচ্ছেন যে আপনি সন্দেশখালীতে গেলে মানুষ এসে সরাসরি আপনার কাছে অভিযোগ করবেন, সেই ছবিটা দেখতে কি ভয় পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছে, নইলে থরথর করে অনেকদিন ধরেই কাঁপছে। যেদিন থেকে ভাই পকেট ইডি ডাকছে সেদিন থেকেই কাঁপছে। এই মনে আমার বাড়িতে এলো, রাতে ঘুমায় না। দীর্ঘক্ষণ ধরে বিরোধী দলনেতাকে রাস্তার উপরে বসিয়ে রাখা হয়েছে, আটকানো হয়েছে সন্দেশখালীর মানুষের সাথে কথা বলবার ক্ষেত্রে, যাতে উনি যেতে না পারেন। আমি শুধু একটা কথা বলতে পারি, আমাদের যে 4 জনের ডেলিগেশন, সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার নেতৃত্বে আমি, চন্দনা, তাপসী দিয়ে এসছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এটা জেনে রাখবেন, আপনার বোধ করি কানে শোনার অভ্যেসটা আর চোখে দেখার যে ইচ্ছেটা সেটা হারিয়ে গেছে। নন্দীগ্রামে আপনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছিলেন নন্দীগ্রামে গিয়ে হারাবেন। নন্দীগ্রামে আপনাকে হারিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর এটা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, আই রিপিট, এটা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ যে আপনি শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী পৌঁছতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলেও উনি সেটাকে ভেঙে সন্দেশখালী পৌঁছবেন, নির্যাতিতদের পাশে দাঁড়াবেন, নির্যাতিতদের আইনি সুরক্ষা দেবেন,
এবং আপনাকে বলে রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার সাসপেন্ড করেছেন আমাদেরকে বিধানসভার ভেতরে। আমি আপনাকে বলছি শুভেন্দু অধিকারীর হাতে আপনি প্রাক্তন হবেন, আর প্রাক্তন হওয়াকে আপনি এত দ্রুত সামনে নামিয়ে নিয়ে আসছেন।